নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ চিজ স্যান্ডউইচ বানাবার জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলির সাথে আপনাদের পরিচয় করে দিই। দুটো স্যান্ডউইচ বানাবো, তার জন্য নিয়েছি একটা শসা, চিজ, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, দুটো ডিম সিদ্ধ, দুটো গোটা টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ আর টমেটো কেচাপ নিয়েছি বাটার আর দুটো স্যান্ডউইচের জন্য 4 পিস স্যান্ডউইচ স্লাইস পাউরুটি। এটি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ছোট থেকে বড় সকলের জন্য উপযুক্ত একটি ব্রেকফাস্ট রেসিপি। এছাড়াও স্কুল, কলেজ, অফিসে স্বামীর টিফিন বক্সেও এই রেসিপিটি দেওয়া যেতে পারে। আবার সন্ধ্যের জলখাবারেও এই রেসিপিটি খাওয়া যেতে পারে। এটি একটি হোল মিল হিসাবেও ব্যবহার করা যেতে পারে। দুটি স্যান্ডউইচের জন্য আমার লাগবে 8 টুকরো স্লাইস করা শসা, 8 পিস স্লাইস করা টমেটো, 8 পিস সাইজ করা বড় সাইজের পেঁয়াজ আর দুটো সিদ্ধ ডিমকে 8 টুকরো করে স্লাইস করে নেব। আমি দুটি স্যান্ডউইচের জন্য উপকরণ নিয়েছি। আপনারা যতগুলি স্যান্ডউইচ বানাবেন সেইভাবে উপকরণগুলি নেবেন। আমি শসা, টমেটো, পেঁয়াজ, সেদ্ধ করা ডিম স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, যেমন গাজর নিতে পারেন, ক্যাপসিকাম নিতে পারেন, সিদ্ধ করা আলু নিতে পারেন। আমি 4টি উপকরণ দিয়েই স্যান্ডউইচটা করে নেব। আচ্ছা, আমি কিন্তু সকলের কথা চিন্তা করে ফ্রাই প্যানে স্যান্ডউইচ বানাবো। যাদের স্যান্ডউইচ মেকার নেই তারাও ফ্রাই প্যানে স্যান্ডউইচগুলি বানাতে পারবেন। আর যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা স্যান্ডউইচ মেকারেই স্যান্ডউইচ বানিয়ে নেবেন। আমি সবার কথা চিন্তা করে ফ্রাই প্যানেই স্যান্ডউইচ বানাচ্ছি। দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলিকে 8 পিস করে কেটে নেব। আমার দুটো স্যান্ডউইচের জন্য 8 পিস টমেটো লাগবে। যে যেরকম স্যান্ডউইচ বানাবেন সেইভাবেই আপনারা উপকরণ নিয়ে নেবেন। এরপরে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে আমি দুটি স্যান্ডউইচের জন্য 8 পিস করে কেটে নেব, চাক করে কেটে নেব। পেঁয়াজগুলিকে চাক করে কেটে নিয়েছি 8 পিস করে। এরপরে নেব দুটো ডিম সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ ডিমগুলিকে আমি 8 পিস করে কেটে নেব, গোল গোল করে, রিং করে। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা সুতো দিয়েও কাটতে পারেন। সুতো দিয়েও কাটলেও স্যান্ডউইচ ডিমগুলি খুব সুন্দরভাবে গোল গোল করে, রিং করে কাটা হয়ে যায়। 8 পিস আমি কেটে নিয়েছি সেদ্ধ ডিমটাকে। এরপর
স্লাইস পাউরুটিগুলির চারপাশের ধারগুলি আমি কেটে নেব। ধারগুলি কেটে নিলে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। ধারগুলি একটু শক্ত থাকে, তাই কেটে নেওয়াই ভালো। চারপাশে ধারগুলো আমি কেটে নিয়েছি। এবার স্লাইস পাউরুটিগুলি ভালো করে মাখন মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি দুটো পাউরুটির মধ্যে স্লাইস পাউরুটির মধ্যে আমি মাখন বেশ ভালো করে মাখন মাখিয়ে নেব। চার পিস পাউরুটির মধ্যেই মাখন মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি দুটো পাউরুটির মধ্যেই মাখনগুলি ভালো করে স্প্রেড করে মাখিয়ে নিচ্ছি। এরপর দুটো পাউরুটির উপর স্লাইস করা 8 পিস টমেটো দেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 8 পিস টমেটো পাউরুটির উপরে বিছিয়ে দেব। এরপর দেব স্লাইস করা 8 পিস শসা। তারপর দেব 8 পিস স্লাইস করা পেঁয়াজ। এরপর দেব 8 পিস সিদ্ধ করা ডিম। আপনারা যারা ডিম খাবেন না, ডিম দেবেন না, তার পরিবর্তে সিদ্ধ করা আলুও দিতে পারেন। এরপর এর উপরে পরিমাণ মতো বিট নুন ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এমনি ঘরের নর্মাল নুনও দিতে পারেন, তাতে স্বাদে কোনো তফাৎ হবে না। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন না সেটা স্কিপ করে যেতে পারেন, তবে একটু গোলমরিচ গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব টমেটো কেচাপ, আর এরপর উপর থেকে দেব গ্রেট করা কিউব চিজ। আমি দড়ার সাথেই চিজগুলি দিলাম। আপনারা যদি চিজ পছন্দ না করেন তবে কম করে দিতে পারেন। এরপর যে বাকি দুটো পাউরুটি রয়েছে সেইগুলিকে খুব ভালো করে মাখন মাখিয়ে নিতে হবে। মাখন মাখানো হয়ে গেলে উপর থেকে চেপে বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে সামান্য বাটার গরম করে স্যান্ডউইচটা বসিয়ে দিতে হবে। ওপর থেকে মাঝে মাঝে চেপে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে ফ্রাই প্যানে আরেকটু বাটার দিয়ে আরেক পিঠ উল্টে দিতে হবে। আমি উল্টে দেওয়াটা দেখাতে পারিনি। এই স্যান্ডউইচ হয়ে গেলে গরম গরম সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অন্তত একবার করে পরিবারের